খুলনার বিখ্যাত চুইঝাল দিয়ে আজকে যে গরুর গোস্তটা রান্না হয়েছে সেটা আসলেই একদমই মুখে লেগে থাকার মতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চুইঝাল দিয়ে গরুর গোস্ত রান্না করব। এখানে আমি 1 কেজির একটু বেশি পরিমাণে গরুর গোস্ত নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই গোস্ততে কিন্তু তেল এবং চর্বি আমি একটু সহ নিয়েছি, যাতে করে গরুর গোশটা খাইতে মজা হয়। এর পরবর্তীতে আমি একটা রান্নার পাত্রে গোশগুলো দিয়ে দিলাম। এর পরবর্তীতে আমি আদা এবং রসুন বাটা দিয়ে দেবো এখানে পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এর পরবর্তীতে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এর পরবর্তীতে দেখেন আমি একটা পাত্রে এখানে আমি মশলা নিয়েছি, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এরপরে আছে হলো কালো গোলমরিচের গুঁড়া, আর আছে 5 থেকে 6টা এলাচ, দারচিনি আর 2টা তেজপাতা। আমি সবগুলো মশলাই আর কি এই গোছের বিটে দিয়ে দিব। মশলাগুলো ডালার ক্ষেত্রে আমি কিন্তু একটা তেজপাতাকে কাজে লাগিয়ে সবগুলো মশলা এখানে ঢেলে দিলাম। এর পরবর্তীতে আমি কয়েকটা আস্ত রসুন দিয়ে দিলাম। এর পরবর্তীতে দেখেন এই যে খুলনার বিখ্যাত সেই চুইঝালটা আমি দিয়ে দিলাম। এর পরবর্তীতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। গোছের বিটে যেহেতু একটু চর্বি আছে, যে কারণে আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আর এই গোশটা আপনারা ভালোভাবে সুন্দরভাবে হাতের সাহায্যেই মেখে নিতে হবে। আপনাদের যাদের হাতে সমস্যা, যে মরিচ হাতাইলে হাত জ্বলে বা অ্যালার্জির সমস্যা, আপনারা চাইলে একটা গ্লাভস ইউজ করতে পারেন। আমার হাতে কোনো সমস্যা না থাকায় আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই মাংস থেকে একটা সুন্দর স্মেল না আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে মেখে নিব। এর পরবর্তীতে আমি একটা ঢাকনা দিয়ে এই গোশটা আমি চুলায় বসিয়ে দিব। এই গোশটাকে আমি লো হিটে 10 মিনিট রান্না করব। একদমই একটু লো হিটে রাখার চেষ্টা করবেন, যাতে করে ভালোভাবে সিদ্ধ হয় গোশটা। লো হিটে আমি 10 মিনিট রান্না করার পরে দেখেন এই যে গোশ থেকে কিন্তু একটু পানি ছেড়ে দিয়েছে। এর পরবর্তীতে আমি আরো 20 মিনিট এইভাবে রান্না করছি। আরো 20 মিনিট রান্না করার পরে এই গোশের ভিতরে আমি অল্প পরিমাণে একটু পানি অ্যাড করেছিলাম, যেটার ভিডিও ক্লিপ নেওয়ার আমার মনে নাই। পানি দিয়ে এই গোশটাকে আমি আরো 30 মিনিট রান্না করার পরে আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে, যে আপনারা দেখতে পারছেন। এটাই কিন্তু আজকের রান্নার ফাইনাল লুক। তো আজকের ভিডিওটি আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা চাইলে সেম পদ্ধতিতে খুলনার বিখ্যাত চুইঝাল দিয়ে গরুর গোশত রান্না করে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে করে আমরা আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হই। আল্লাহ হাফেজ।